আমার জীবন ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম। তৎসঙ্গে পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম। আজ সৎসঙ্গ বাংলাদেশ কুলাউড়া শাখা কর্তৃক আয়োজিত পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 136তম জন্ম মহোৎসবে এই মহৎ ধর্ম আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, উপস্থিত বিপ্র দেবতাগণ এবং সম্মুখে উপবিষ্ট ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার অংশ সম্ভূত মাতৃমণ্ডলী, আপনাদের সকলের প্রতি শ্রী শ্রী ঠাকুরের ইষ্টচ্ছল রানন্দিত জয় গুরু সম্ভাষণ। জয় গুরু। আজকে এই পবিত্র প্রাঙ্গণে পবিত্র সময়ে আমরা পরম পিতার শ্রী চরণ প্রান্তে উপস্থিত হয়ে মানুষের জীবনের ও জীবনের বৃদ্ধির যে পথ, সেই পথ অন্বেষণের মানুষ সকলেই এখানে সমবেত হয়েছে। আমরা ঠাকুরের উৎসব করছি, পরম দয়ালের উৎসব করছি। উৎসব পরিমাণে উৎসবকে জানি। উৎসব কথাটি উৎস কথা থেকে এসেছে। আমরা উৎসব করি কেবলমাত্র হই হুল্লো করার জন্য নয়, আমরা উৎসব করি কেবলমাত্র খাওয়া দাওয়ার জন্য নয়। এগুলো একটা অঙ্গ বটে, কিন্তু উৎসবের তাৎপর্যই হলো যিনি আমাদের উৎস, যার কাছ থেকে আমাদের উৎপত্তি হয়েছে, যিনি আমাদেরকে ধরে আছেন, আর অন্তিমে আমাদের সবাইকে যার কাছে যেতে হবে, সেই সর্ব কারণের পরম কারণের যিনি, সেই উৎস পুরুষকে জানা, উৎস পুরুষকে বোঝা, আর উৎস পুরুষের রঙে নিজেদেরকে রঙিন করে তোলা, এটাই উৎসবে তাৎপর্য। যিনি আমাদের ধরে আছেন, যিনি আমাদের উৎস, তাকে আমরা পরম পিতা বলি। আপনারা যারা সত্যানুসরণ গ্রন্থ পড়েছেন, সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার বলছেন, স্মরণ করো তুমি সত্যিই তো নয়, পিতার দিকে তাকাও, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান। তো তার কাছ থেকে আমরা এসেছি, এজন্য তিনি আমাদের পিতা, পরম পিতা বলা হয় তাকে। আমাদের বেদেও বলছে, ত্বং হিনা পিতা বসো ত্বং মাতা, ঋগ্বেদ সংহিতার ৮ম মণ্ডলের ৯৮তম সূক্তের ১১-১২ নম্বর বেদ বলছে, ঈশ্বর আমাদের পিতা। ওত মাতা পিতাসি না ওত ভ্রাতঃ, সামবেদ সংহিতা ১৮৪২ নম্বর মন্ত্র, ওখানেও বলছে উনি আমাদের পিতা। यो नः पिता जनिता जो विधाता वेद भुवनानि विश्वा, যজুর্বেদ সংহিতা ১৬তম অধ্যায় ২৭ নম্বর মন্ত্র, এখানেও বলছে তিনি আমাদের পিতা। সা নঃ পিতা জনিতা স উত বন্ধুর্ধামানি বেদ ভুবনানি বিশ্বা, অথর্ববেদ সংহিতা ২য় কাণ্ডের ১ম অনুবাকের ১ম সূক্তের ৩য় মন্ত্র। ৪ বেদেই লেখা আছে ঈশ্বর আমাদের পিতা, খালি পিতা নয়, তিনি পরম পিতা। কাজে সেই পরম পিতাকে জানার জন্য, পরম পিতাকে বোঝার জন্য, পরম পিতাকে আমাদের জীবনে বসানোর জন্য আমরা উৎসব করি। ভক্তমণ্ডলী, আমরা সবাই বেগুনের মতো ঘুরছি, প্রতি মুহূর্তে আমরা ব্যস্ত। পৃথিবীতে এক মুহূর্ত কোন মানুষ বসে থাকতে পারে না, চুপ করে থাকতে পারে না। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্মকৃ কার্যতে হি অবশ্যকর্মা সর্বং প্রকৃতিজৈর গুণাই। ৩য় অধ্যায় ৫ম শ্লোক গীতা। কৃষ্ণ ভগবান বলছেন, পৃথিবীতে কোন মানুষ এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে। আমরা কিন্তু প্রতিনিয়ত ছুটছি, প্রতিনিয়ত আমরা ব্যস্ত, এক মুহূর্ত চুপ করে আমরা কেউ নাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, সররিপুর ৬ কুঠুরি লাখ চাহিদার বাস।
আপন নেশায় বাতুল সবাই, নাই কোনো নিকাশ। অনুশ্রুতি প্রথম খণ্ড বৃত্তিধর্ম। আমরা সবাই বাতুলের মতো, খালি পাগলের মতো ঘুরছি সবাই। কিসের জন্য? আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, ভালো থাকার জন্য। এই আনন্দের পিছনে প্রত্যেকেই ব্যস্ত। যে চুরি করছে তার উদ্দেশ্য কি করে আনন্দ পাওয়া যায়, যে ব্যভিচার করছে তার উদ্দেশ্য কি করে আনন্দ পাওয়া যায়, যে ঘুষ খাচ্ছে তার উদ্দেশ্য কি করে আনন্দ পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা কেউ সুখে নাই, কেউ আনন্দে নাই, সবাই দুঃখী। যে আনন্দের জন্য এত ব্যস্ত, যে সুখের জন্য আমরা এত আমাদের জীবনকে ক্ষয় করে ফেলছি, কই আমরা কেউ তো সুখে নাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ওইখানেই প্রশ্ন করছেন। তিনি জিজ্ঞাসা করছেন, অমৃতেরই উৎস কোথায়, ধৃতি কোথায় তোর, দেখলি নে তুই খুঁজে পেতে, ওরে ভাগ্যচোর। আরে অমৃতেরই সন্ততি তুই, অমৃতই তোর জীবন ধারা। মরণ ভোজে মরণ খুঁজে হবি কেন সর্বহারা। ঠিক তো, ঠিক তো। শ্রীয়ন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আগে ধামানি দিব্যানি দস্তু বেদামহমেতম পুরুষম মহন্তমাদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা বিকৃত্যমেদিনৈ নতন্থা বিদ্যতে অয়োনয়া। এটা তো বেদেও বলা আছে। ঠাকুর ওইটাই সহজ করে বলছেন, তুমি যে আনন্দের পিছনে দৌড়াচ্ছ, তুমি জানো আনন্দ কোথায়? তুমি যে সুখের পিছনে ছুটছ, তুমি জানো কি করলে সুখ পাওয়া যায়? আমরা জানি না, কিন্তু পাগলের মতো দৌড়াচ্ছি আমরা। শেষে আমাদের প্রত্যেকের জীবনটা জ্বালাময়, যন্ত্রণাময়। কেন? কারণ আমরা জানি না কোথায় আনন্দ পাওয়া যায়, আমরা জানি না কোথায় সুখ পাওয়া যায়। যিনি আনন্দের উৎস, যিনি সুখের উৎস, যার কাছ থেকে সমস্ত আনন্দ উৎসারিত হচ্ছে, যিনি নিজেই আনন্দ সিন্ধু, রস সিন্ধু, প্রেম সিন্ধু, সেই পরম প্রেমময়কে ভুলে আমরা যেখানেই ঘুরবো, যার কাছেই ঘুরবো, আর যতদিন ঘুরবো না কেন, আনন্দের এক ছিটে ফোঁটাও আমরা পাবো না। ভক্তমণ্ডলী, এই কারণে মানুষের জীবনে প্রথম এবং প্রধান কর্তব্যই হলো প্রেমময়ের সঙ্গে যুক্ত হওয়া, পরম পিতার সঙ্গে যুক্ত হওয়া। আর এই পরম পিতার সঙ্গে যুক্ত হওয়ার নাম দীক্ষা। মন দিয়ে শুনুন, ভগবানের সঙ্গে যোগ হয়ে যাও, এইটার নাম দীক্ষা। কোথায় বলা আছে? নির্বাণ উপনিষদ বেদ বলছে। এই নির্বাণ উপনিষদের 14 নম্বর মন্ত্রে বলছেন দীক্ষা কি? সংযোগ দীক্ষা। সংযোগ ঘটানোর নাম দীক্ষা। আমরা ছেলেবেলায় যখন গণিত শিখেছি, অঙ্ক শিখেছি, আপনারা সকলেই শিখেছেন। এই গণিতে আমরা 4টা মুখ্য বিষয় শিখেছি। মন দিয়ে শুনুন, গণিতে যখন আমরা শেখা শুরু করলাম, প্রথম আমরা শিখলাম যোগ। 2 + 2 = 4, 4 + 4 = 8, এইরকম যোগ শিখলাম। এই যোগের পরে বিয়োগ করা শিখলাম। 6 থেকে 3 বাদ দিলে 3, 10 থেকে 5 বাদ দিলে 5, এগুলো বিয়োগ, তাই না? যোগ বিয়োগ। তারপরে গুণ করা শিখলাম। 3 থেকে 3 গুণ করো, 3 × 3 = 9, 4 দিয়ে 4 কে গুণ করো, 4 × 4 = 16, এরকম গুণ শিখলাম। আর তারপরে ভাগ শিখলাম। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো গণিতের খাতায় এগুলো বললাম। যতগুলো অঙ্ক আমাদের জীবনে হয়েছে সবগুলো এই যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যেই আছে। কিন্তু আমাদের জীবনেরও একটা গণিত আছে, আমাদের জীবনের একটা অঙ্ক আছে। এই জীবনের অঙ্কেও যোগ, বিয়োগ, গুণ, ভাগ আছে। ওইটার খবর আমরা করি না। গণিতের খাতায় যখন আমরা প্রথম শিখলাম যোগ, এই জীবনের খাতায় যোগ ঘটাতে হবে। কার সঙ্গে কার? আমার সঙ্গে ঠাকুরের যোগ, জীবের সঙ্গে পরমাত্মার যোগ, ভক্তের সঙ্গে ভগবানের যোগ। এই ভক্ত আর ভগবানের মিলনকেই যোগ বলে, জীবাত্মার পরমাত্মার মিলনকেই যোগ বলে। আর আমার এই ক্ষুদ্র অণু আমির সঙ্গে সেই বিরাট বৃহৎ আমির মিলনকেই যোগ বলে। যখন আমি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, তখন যোগ হলো। আর যোগের পরেই বিয়োগ হয়ে যায়। তার মানে ওই যে স্বরলিপুর 6 কুঠুরি, আমাদের ভেতরে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, হিংসা আছে, নিন্দা আছে, মিথ্যা আছে, হারামি আছে। আপনি যে মুহূর্তে পরম পিতার সঙ্গে যুক্ত হয়ে গেলেন,
ইষ্টের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, আস্তে আস্তে আপনার ভেতরকার বৃত্তিগুলো খসে পড়বে, এক একে বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আপনার হিংসা কমবে, লোভ কমবে। প্রতিদিন আমরা কি বলি? আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। আস্তে আস্তে বিয়োগ হয়ে যাবে। কখন? যখন যোগ হবে। তাই আগে যুক্ত হও। এই যুক্ত হওয়ার ফলেই তোমার ভেতরকার বৃত্তিগুলো খসে পড়বে, বিয়োগ। আর যখন বিয়োগ হয়ে গেল তখন গুণ হবে। কি গুণ? ধীরে ধীরে তোমার ভেতরে, আমার ভেতরে, আপনাদের ভিতরে সত্য গুণের উদ্রেক ঘটবে। সাধুতা, সরলতা, তপস্যা, এই গুণগুলো ধীরে ধীরে প্রবেশ করবে, তখন গুণ হবে। আর যখন গুণ হয়ে গেল তখন অপরের কাছে, পরের কাছে আপনি এগুলো বিলিয়ে দেবেন, এগুলো বিতরণ করবেন। এটা হয়ে গেল ভাগ। জীবনের খাতাও এইরকম যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। এই জন্য পরম দয়াল বাংলায় সহজ করে বললেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেদের আগ সম্প্রীতি, মরণ তারণ এনাম জবে, কাটে অকাল জম্ভীতি। প্রথম যুক্ত হও, ধর্ম মূলত হয় আদর্শে। ঠাকুর বলছেন বই পড়ে ধর্ম হবে না, মন্দিরে গিয়ে সারাদিন মাথা ঘষলে হবে না, গয়া কাশী মথুরা বৃন্দাবনে বছর বছর ঘুরলেও হবে না, গঙ্গা যমুনা কালিন্দীর জলে ডুব দিলেও হবে। হ্যাঁ, আমি বলছি কথা না, না আমি বলছি জন্য নয়, ভগবান বলছেন স্বেচ্ছায়ারমমানচা দীক্ষা সংস্কার বর্জিতা নাটস্যা সদ্গতি কাপি জপস্থিত প্রদানিহি। আমাদের সমস্যা কি হিন্দুদের? আমরা দীক্ষাই নেই না, আমাদের দীক্ষাটাই হয় না। আমরা তো অনেক কিছু করি, বাড়িতে বিশাল মন্দির করছি, প্রতিদিন নিত্য পুজো করছি, একাদশী ব্রত করছি, জন্মাষ্টমী ব্রত করছি, গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় নামযজ্ঞ হচ্ছে, সেখানে যাচ্ছি, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে অনেকের দীক্ষাই হয়নি। তো ভগবান মহাদেব বলছেন স্বেচ্ছায়ারমমানচা দীক্ষা সংস্কার বর্জিতা নাটস্যা সদ্গতি কাপি জপস্থিত প্রদানিহি। কুলার্ণতন্ত্রের পঞ্চম উল্লাস বলতে, যার কোনো দীক্ষা হয়নি, যার দীক্ষা সংস্কার এখনো ঘটেনি, যিনি সদ্গুরুকে এখনো ধরেনি, উনি যতই মন্ত্র জপ করুক, যতই ব্রত উপবাস করুক, আর যতই তীর্থ বৃন্দাবন গয়াতে ঘুরুক না কেন, সৎ দীক্ষা গ্রহণ ব্যতি রেখে কোন মন্ত্র জপে ফল হয় না, কোন ব্রত উপবাসে ফল হয় না, আর কোন তীর্থ ভ্রমণ করলেও এক ফোঁটা পুণ্য পাওয়া যায় না। এই কারণে সদ্গুরুর শরণাপন্ন হও। ইট ইজ দ্য প্রাইম ডিউটি। প্রথম কর্তব্য ওইটা। আগে সদ্গুরুকে ধরতে হবে, সদ্গুরুর শরণাগতি গ্রহণ করতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমি নিশ্চয় বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। কেবল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন এমনটা নয়, বেদ থেকে শুরু করে পুরাণ পর্যন্ত সর্বত্র এই ঘোষণা দেওয়া হয়েছে, সদ্গুরুকে ধরতেই হবে। বেদ কি বলছে? বহুনাং জন্মনা মন্দিরাম মোক্ষেচ্ছ জায়তে তদা সদ্গুরুমাশ্রিত্য চিরকাল সেবয়া বন্ধন কষ্টি প্রয়াতিহি। পৈঙ্গল উপনিষদ। বেদ বলছে বহুনাং জন্মনা মন্দিরাম, বহু বহু জন্মের পরে মানুষের ভেতরে ভগবানকে জানার, ঈশ্বরকে জানার, মোক্ষ লাভের বাসনা জন্মে। তখন কি করবে? মানে দাদা সদ্গুরুমাশ্রিত্য, যখন ভেতরে ভগবানকে জানার বাসনা হবে, ধর্ম করার বাসনা হবে, কাল বিলম্ব করবে না। দাদা সদ্গুরুমাশ্রিত্য, তখনই সদ্গুরুকে আশ্রয় করবে। এই জন্য সদ্গুরু দীক্ষায় কোনো কালাকাল নাই, সময় নাই। পঞ্জিকা দেখো, কত মাস, কোন তিথি, বিচার করো, নক্ষত্র রাশি ইত্যাদি, এগুলো আছে শাস্ত্রে। কিন্তু সদ্গুরু দীক্ষায় কোনো কালাকাল বিচার করা হয়নি। না কাল নিয়মস্তস্মিন না দেশ নিয়মস্তথা নচ্ছিষ্টাদৌ না নিষেধয়স্তি। কোনো কালাকাল বিচার নাই। একজন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ঠাকুর, দীক্ষার কি কোনো সময় আছে? আরে না, গল্প করা যাবে না, খবরদার। এই
এইখানে বসে যদি গল্প গুজব করেন তাহলে একটা পুরস্কার পাবেন। হ্যাঁ, পুরস্কারটা শুনবেন। বৃহৎ নারদীয় পুরাণের প্রথম অধ্যায়ের 75 নম্বর শ্লোকে বলা আছে, কি কথা? নারো যা সৎকথা মধ্যে अन्यात बदति पातकी सजाति नरकम घोरम जावदा चंद्र तारकम। যে ব্যক্তি সৎ প্রসঙ্গে বসে, ইষ্ট প্রসঙ্গে বসে, সৎ কথার আসরে বসে অন্য কথা বলে, অন্য কথা গল্প করে, সে কি হয়? তার কি হয়? বলে সজাতি নরকম ঘোরম যাবদা চন্দ্র তারকম। যতদিন চন্দ্র সূর্য থাকবে মরার পরে অতদিন ঘোর নরকে যেতে হবে। সাবধান। যদা ভগবত কথা বদন্তি তদা মৌনম ভবেৎ। যেখানে ঈশ্বরের কথা হয়, প্রিয় পরমের কথা হয়, একটু মনোযোগ দিয়ে। আমাদের জীবনে তো বহু সময় আমরা ব্যর্থ করে দিয়েছি। সারাদিন যতগুলো কথা বলি তার অধিকাংশ কথাই ভগবান বিমুখী, ইষ্ট বিমুখী। সারাদিন যতগুলো শুনি এর বেশিরভাগ কথাই ইষ্ট বিমুখী। সামান্য সময়টুকু আমরা পেয়েছি, একটু মনোযোগ দিন। তো যা বলছি, ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করলেন, আচ্ছা ঠাকুর, এই দীক্ষার কি কোনো সময় আছে? ঠাকুর তাকে উল্টা প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, মরণের কি কোনো সময় আছে? আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলছেন, মরণের কি কোনো সময় আছে? তার মানে আমরা জানি কিন্তু আমাদের মৃত্যু হবে। প্রত্যেকটা মানুষ জানে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, আস্তিক হোক আর নাস্তিক, সকলেই আমরা জানি মৃত্যু হবে। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য যা তস্মাৎ পরিহার্যার্থে রতং শুচিরমর্হসি। দ্বিতীয় অধ্যায় 27 নম্বর শ্লোক গীতা। যার জন্ম হয়েছে ও মরবে, আমরা জানি, কিন্তু ঠিক কোন সময় মরবো, ঠিক কখন আমাদের মৃত্যু হবে, কয়টার সময় মরবো, এইটা আমরা জানি না। এমনও হতে পারে আজকের আসরে যারা আপনারা বসে আছেন, আগামীকালকের সূর্য নাও দেখতে পারে, আমিও নাও দেখতে পারি, আমরা কেউ জানি না। ঠাকুরকে প্রশ্ন যখন করা হলো দীক্ষার কি কোনো সময় আছে, ঠাকুর পাল্টা জিজ্ঞাসা করলেন, বলতো মরণের কি সময় আছে? আসলে তো মরণের সময় নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আমাকে ধরতে পারে, যে কোনো মুহূর্তে। তাই যেমন মৃত্যুর সময় নাই, ঠাকুর বললেন মরণের যেমন নির্দিষ্ট কালাকাল নাই, তেমনি সৎ দীক্ষা গ্রহণেরও নির্দিষ্ট কালাকাল নাই। এটা ভগবান মহেশ্বর বলেছেন মহানির্বাণ তন্ত্রে, পুনর্নব তন্ত্রে, এগুলো পড়লে দেখতে পারবেন। ভগবান শিব এই কথা বললেন, বহু জন্মার জিতাই পুণ্যাই সদ্গুরু যদি লভ্যতে তদা তৎপ্রত্যলব্ধা জন্ম সাফল্যমাপ্নুয়াৎ। বহু বহু জন্মের পরে যদি কোনোদিন সদ্গুরুর খবর পেয়ে যাও, কাল বিলম্ব করবে না, ওই তখনই সদ্গুরুর সঙ্গে যুক্ত হয়ে তোমার জীবনকে ধন্য করে ফেলো।